যাকে মন থেকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে, আর যাকে আপনার ভালো লাগে না, পছন্দ হয় না, সে হাজার ভালো কিছু করলেও আপনার ভালো লাগবে না। তো যাই হোক, সে যখন আপনাকে গুরুত্ব দিবে না, তো আপনিও তাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। আপনি নিজেকে সময় দিন এবং নিজের সাথে নিজে কথা বলুন, অনেক ভালো লাগবে। যে আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে বুঝতে চায় না, আপনিও তার কাছে মাথা নত করার কোনো প্রয়োজন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছে, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সকলেই ভালো আছি। সকলে ভালো আছি বলতে ভুল হয়ে যাবে, কারণ আর মিথ্যা বলা হবে। কারণ আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ভালো নেই, আমি একটু অসুস্থ। তো যাই হোক, অসুস্থ হলেও সংসারের কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করতেই হবে, সেগুলো তো আর থেমে থাকবে না। সময়ের কাজ যদি সময়ে না করি, তাহলে এই সমস্ত কাজকর্মগুলো আমার ঘাড়ে বসে চাপ দিবে আর কি। তো অনেক কাজ জমে থাকবে। তো মিমের আব্বু কিছু বাজার সদাই এনেছিল, তো ওগুলা গতকাল এনেছিল রাত্রে, সেগুলো আর আমি গোছায় নিয়ে একটু শরীর খারাপ লাগছিল। তো আমি শুয়েছিলাম, তো আমি দেখলাম যে ও নিজে নিজে আটা ময়দা এগুলো বের করছে। প্রত্যেক দিন এগুলো এনে আমাকে বলে এগুলো রেখে দাও। তো আমি অসুস্থ, সেই জন্য কিন্তু ও নিজে এগুলো রেখে দিয়েছে। তো একটু ক্রিম ব্রেড এনেছিল, তারপর যা দরকার ছিল সেগুলো এনেছিল, ও নিজে রেখে দিয়েছিল। আসলে হাজব্যান্ড হিসেবে আমার সুখ দুঃখ সব কিছু সে নিজে, তাকে বলতে হয় না। নিজের দায়িত্ব নিয়ে নিজের সংসারে যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারে আমরা যারা থাকি, তো একসঙ্গে একে অপরের যে কাজগুলো থাকে আমরা যদি একটু মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকটাই হেল্পফুল হয়। বা একজনের উপরে সব কাজ কিন্তু নির্ভর করে না, যার যার কাজ সে যদি একটু ভাগ বর্তন করে করা যায়, এতে করে কিন্তু আপনি একটু স্বস্তি পাওয়া যায়। তো আমাদের বাসায় কিন্তু বাদামটা অনেক খাওয়া হয়, তো আমার কিন্তু বাদাম থাকতেই বাদাম আনা হয়। আমি বাদাম ভীষণ পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আসলে মোট কথা, ভাজতে গেলে সময় নিয়ে ভাজতে হয়, ভালো লাগে না। যাই হোক, সময় পেলে ভেজে রেখে দিই। তো দেখেন, আমার হাজবেন্ড, আমার বরমশাই, ও মাছ বিকেলে অনেকগুলো মাছ এনেছে। তো এই মাছগুলো ফ্রিজে রাখলে আসলে ভালো লাগে না, আর ফ্রিজে রাখলে বুঝতেই পারছেন ঠান্ডা লেগে যায়। বলছে দাও, আমাকে দাও, আমি এনেছি, আমি শাস্তি ভোগ করি, আমি তোমাকে কুটে দিই। তো আমি হাঁটছিলাম আপনাদের সঙ্গে, ও ছোট মাছগুলো দেখেন, ওই যে আইসগুলো আছে না, কিভাবে তো একটু হাঁটছিলাম আর কি। তো আসলে বিয়ের আগে তো সমস্ত কাজকর্ম অনেক করেছে, রান্না বান্না তো অনেক এখন করে না, বলতে গেলে রান্না বান্না নাকি ওর কাছে আর ভালো লাগে না। টুকটাক কাজকর্ম অনেক আমাকে করে দেয়। তো মাছ মুরগি অনেক সময় কাটতে না কাটলে যেটা হয় আর কি। আর এই যে আমার মামনিটা, আমার মা আমার মেয়ে আর কি, ও তো রান্না বান্না করে না। তো আমি বলছিলাম তোমার স্কুল বন্ধ, তো একটু টুকটাক কাজকর্ম তো শিখতে হবে, তুমি তো আর ছোটো নাই। তো কিছু যদি না করো, তাহলে তো পরের সংসারে গেলে তোমাকে কথা শুনতে হবে। তো নর্মাল যে রান্নাগুলো আমি বলছি, যে কঠিনগুলো বাদ রেখে যেগুলো সহজ সেগুলো তুমি করো, দেখেন। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম, ও একটু করছিল আর কি। তো হাসিও পাচ্ছিল, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তো যাই হোক, যদি সব কিছু যদি আদর ভালোবাসা দেখাই, তাহলে তো ওরা কোনো কিছু জানবে না, তো ভুল হবে। আবার আমাদেরকে ধৈর্য সহকারে ওদেরকে শেখাতে হবে। তো যাই হোক, আমার শুটকি ভর্তা খেতে মন চাইছিল, তো একটু শুটকি ভর্তাটা আমি করে নিব, ভাজি করে নিচ্ছি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর ডাল করব, এগুলো দিয়ে আমাদের খাওয়াটা সেরে নিব। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলেছি, তো একটা লাইক চাও।
তো আমি তো জানি না কারা আমার ভিডিওটি দেখছেন, যারাই দেখছেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগছে বা কোনো কিছু আপনি শিখতে পারছেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে জানায় অনেক অনেক দোয়া, মন থেকে ভালোবাসা। তো কি বলবো, যে সকল আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট দিচ্ছেন, অন্তর থেকে আমি অনেক দোয়া করছি আপনাদের জন্য। আপনাদেরকে আল্লাহ তাআলা মানে নেক হায়াত দারাজ করুক, আর আমার জন্য দোয়া করবেন। আমিও যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যাই হোক, রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আর এই যে দেখেন মাশাল্লাহ সবগুলা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে পাটায় পিষে যে ভাত, তো আমার মা বলছিল মানে আমার মেয়ে ও একটু খাবে, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। তো শুটকির ভর্তাটা দারুণ হয়েছিল। আর প্রথম প্রথম ও রান্না করেছিল, ভীষণ রান্না মজা হয়েছিল। যাই হোক, তো এখন একটা নাস্তা শেয়ার করব আপনাদের সঙ্গে, চিকেন বল রেসিপি। তো আগে থেকে আমি চিকেনটাকে আমি একটু ওই যে সিদ্ধ করে তো এরকম করে ঝুরা করে রেখে দিয়েছি। আর এখানে যে গরম মশলা, তারপর একটু লবণ নিয়েছি, তারপর ওই যে বিট লবণ, আর এখানে কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়ি দিতে হবে। তো আর আলু দিয়েছি, তো সুন্দর করে যে মিক্স করে নিয়েছি, একটু গরম মশলা, লবণ, আর তারপর একটু অল্প কাঁচামরিচ দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ি দিয়েছি, তারপর সামান্য হালকা একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি, সামান্য, বেশি না। তো কি বলবো, এই যে এটা আদা রসুন বাটা দিয়েছিলাম। ভীষণ মজা এই চিকেন বলটি। তো বাসায় ঝটপট বিকেলে নাস্তার জন্য এটা করে দেওয়া যায়, খুবই মজা হয়। তো আমার বাচ্চারা খুবই লাইক করে, সেজন্য আমি কিন্তু ঝটপট যখন কোনো কিছু ভালো লাগে না তখন করে দিই। আর আমি কিন্তু ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা দিলে একটা মানে অন্যরকম ফ্লেভার আসে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। মাশাল্লাহ উপরে একদম মুসমুসে, আর ভিতরে একটু মানে নরম ভাব, বেশি নরম না, যেহেতু চাউলের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার থাকে সেজন্য কিন্তু নরম হয় না। খুবই মজা, মানে আপনার একবার বানিয়ে খেলে আপনার বারবার বানিয়ে খেতে মন চাইবে। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি যে রেসিপিটা আমার কাছে ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মন গড়া কোনো রেসিপি শেয়ার করি না। যাই হোক, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি রেখে দিব। তো যাই হোক, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে পপকর্ন ভাজি করেছিলাম, তো বিকেলবেলা আমরা খেয়ে নেব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, টাটা।